মোদির ভগবানকে মনে পড়ে ভোটের সময়। ভোট আর ভগবান মোদির কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদির ভোটের সময়। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। ভোট এসছে, ভোট হলে মোদির ভগবানকে মনে পড়ে। আর ভোট হয়ে যাওয়ার পর মোদি নিজেই ভগবান হয়ে যায়। মোদি তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদি বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। এই বিবেকানন্দের সঙ্গে মোদিকে তুলনা করে বিজেপির নেতারা। তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে। তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে। এই বিজেপিদের কাছে, এই বিজেপিদের কাছে তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র, দুইটার নামই নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, মোদীর নাম নরেন্দ্র মোদী। বিজেপিদের তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক, দুটোই নরেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে। আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রক, সেখানটা মোদীকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডামি। অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদির ছবি মানুষের কাছে জল করে, এই দেখো মোদি ধ্যানে চলে। তার মানে কি মোদি প্রচারে থাকবে। অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদি প্রচারে থাকবে, তাই তার ভগবানকে মনে করে গেছে। ভোট এসছে, ভোট হলে মোদি ভগবানকে মনে করে। আর ভোট হয়ে যাওয়ার পর মোদি নিজেই ভগবান হয়ে যায়। মোদি তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক, ভগবান তাকে পাঠিয়েছে। তো যখন ভগবান পাঠিয়েছে ধ্যান ম্যান, তোমাকে তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? একটা মোদির আরেক ধরনের প্রচার। ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। মোদি সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিল, ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে। মোদির ভগবানকে মনে পড়ে ভোটের সময়। ভোট আর ভগবান মোদির কাছে সমান সমান। ভগবানকে মনে করে মোদির ভোটের সময়। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না। রাম মন্দিরে সব সাধুকে বাদ দিয়ে, সব পূজারীকে বাদ দিয়ে একাই পূজারী হয়ে গেল। দেখলো মার্কেটে খেলো না। গতবার দেখেছেন ভোটের সময় কেদারনাথের গুহায় ঢুকে গেল, 3 দিন রেস্ট নিল, ট্যুর করলো। কেদারনাথের মন্দির ঘরে ধ্যান করেছে না ভান করেছে আপনিও জানেন না, আমিও জানি না। আবার মোদি বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে, সেটা ধ্যান না ভান আমরা জানি না। এই বিবেকানন্দের সঙ্গে মোদিকে তুলনা করে বিজেপির নেতারা। তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম পার্লামেন্টে। তার জন্য আমাকে সেখানটা গালাগালি শুনতে হয়েছে এই বিজেপিদের কাছে। তারা বলে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র চন্দ্র, দুইটার নামই নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত, মোদীর নাম নরেন্দ্র মোদী। বিজেপিদের তুলনা করে নরেন্দ্র মোদী আর স্বামী বিবেকানন্দ এক, দুটোই নরেন্দ্র। তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম আমি পার্লামেন্টে দাঁড়িয়ে। আজকে সেই নরেন্দ্রনাথ দত্তের নামে যে বিবেকানন্দ রক, সেখানটা মোদিকে ঠেক নিতে হচ্ছে। এটা ধ্যান না, এটা আরেকটা ভান, এটা আরেকটা ভণ্ডামি। অর্থাৎ ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদির ছবি মানুষের কাছে জল করে, এই দেখো মোদি ধ্যানে চলে গেল। তার মানে কি মোদি প্রচারে থাকবে। অর্থাৎ প্রচার শেষ না হলেও মোদি প্রচারে থাকবে, তাই তার ভগবানকে মনে করে গেছে। ভোট এসছে, ভোট হলে মোদির ভগবানকে মনে পড়ে। আর ভোট হয়ে যাওয়ার পর মোদি নিজেই ভগবান হয়ে যায়। মোদি তো বলছে ওই নাকি ভগবানের ডাইরেক্ট লোক, ভগবান তাকে পাঠিয়েছে। তো যখন ভগবান পাঠিয়েছে ধ্যান ম্যান, তোমাকে তোমার ধ্যান করার দরকার কি আছে? লোকে তো তোমাকে মূর্তি করে ধ্যান করবে তোমার দর্শন পাওয়ার জন্য। তোমার আর কার দর্শন দরকার ভাই? যারা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন